জিবরিল আলাইহিস সালামকে একটা নেকি দিবে না। কি দিবে নাকি? জান্নাত, জান্নাতও না, কোনো সৃষ্টির জন্য কোনো প্রতিদান নাই, শুধু মানুষের জন্য প্রতিদান আছে। এই জন্য মানুষকে মেসেজ দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয় জন্ম দিয়েছে। ভালো মতে বোঝেন, কিন্তু মানুষকে মেসেজ দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয় জন্ম দিয়েছে। আল্লাহ পারতেন কমপ্লিট বানায়া পাঠাইতে, না পারতেন না? পারতেন। প্রমাণ, আল্লাহ নিশ্চয় জন্ম দিয়েছে। ভালো মতে বোঝেন, কিন্তু মানুষকে মেসেজ দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয় জন্ম দিয়েছে। আল্লাহ পারতেন কমপ্লিট বানায়া পাঠাইতে, না পারতেন না? পারতেন। প্রমাণ, প্রমাণ আল্লাহ প্রমাণ দিছে। আল্লাহ বলছে উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। একটা না, সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা। কত বড়! লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আমি আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। এটা যদি দাঁড় করাই তারি তোরে কমপ্লিটও বানাইতে পারে, না পারে না? বলছে এটা যদি তোর মাথায় না ঢোকে তাহলে উনজুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। এটাকে যদি বাসমান রাখতে পারি তো তোকেও কমপ্লিট বানাইতে পারি। এটাও যদি তোর বুঝে না আসে, উনজুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। ওটাকে যদি সামলাইতে পারি তো তোকে কমপ্লিট বানাইতে পারি। এটাও যদি বুঝে না আসে, উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ, হিমালয় দেখ আর তার দৃঢ়তা দেখ। এটা যদি পারি তো তোকেও কমপ্লিট বানাইতে পারি। এটাও যদি বুঝে না আসে তো উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, আমি পানির উপরে বিছায়া রাখছি। এটা যদি পারি, নাইলে তোরা পাইপ গাললে পানি আসে কোত্থেকে? জমিন কিসের উপরে বিছানো? পাইপ গাললে না আসে না? এত মোটা গাললে আল্লাহ বলে পানির উপরে বিছানো। এটা যদি পারি তো তোকে কমপ্লিট করে বানাইতে পারতাম, কিন্তু মেসেজ দেওয়া হইতো না। আমি একটা মেসেজ তোকে দিতে চাইতেছি, আর এটা এই কারণে যে তোমার জন্যই একমাত্র প্রতিদান। আমি প্রতিদান শব্দটা বললাম, যদিও প্রতিদান শব্দটা এটা 2 ভাগে ভাগ হবে। প্রতিদান আযাব হিসাবেও প্রতিদান হইতে পারে, জান্নাত হিসাবেও প্রতিদান হইতে পারে। তোমার জন্য প্রতিদান অপেক্ষা করতেছে, হইতে পারে সেটা জাহান্নাম, হইতে পারে সেটা জান্নাত। কেননা কোরআনে এই শব্দ আছে, বাশশির, মুসলমানের জন্য আছে, কাফেরের জন্য আছে। প্রতিদান আমাদের জন্য আছে। এই জন্য আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য আল্লাহ কি জন্ম দিছে? নিশ্চয়। আরে নিশ্চয় বোঝেন, অসহায় একটা বাচ্চা মার পেটের থেকে কি আসে? অসহায়। না আপনি আসেন নাই, না আমি আসি নাই, অসহায় জন্ম দিছেন। কি দিছেন? অসহায়। কারণ এই জন্যই অসহায় জন্ম দিছেন মেসেজ দেওয়ার জন্য। আমি মেসেজটা বলতেছি, মেসেজটা কেন দরকার ছিল এটা বললাম। মেসেজ এই জন্য দরকার ছিল যে আমাদের সামনে প্রতিদান দাঁড়ায় আছে, পুরস্কার দাঁড়ায় আছে। পুরস্কার হয়তো চিরদিনের জন্য জান্নাত মিলবে, না হয় চিরদিনের জন্য জাহান্নাম মিলবে। ওই পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করতেছে। পুরস্কার আরেকটা মেসেজ দেওয়ার জন্য, যেটাকে এরকম বোঝানো যায়, আল্লাহ যেন আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে শোনো, কান খুলা শোনো, আমাকে পাওয়া ব্যতীত তোমার চলবে না, না 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 না। এই মেসেজ দেওয়ার জন্য আল্লাহ পাওয়া ব্যতীত আমাদের চলবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়াটা চলে যেতে পারে। দুনিয়াটা, এটার কারণ কি আপনি প্রশ্ন করবেন, দুনিয়াটা কেমনে চলবে আল্লাহ পাওয়া ছাড়া? কেননা আল্লাহর সিস্টেম হলো, যখন মাতৃ উদরে, মায়ের পেটে যখন রূহ আসে,
তো এই দুনিয়ায় কি পাবে না পাবে এটা পুরা লেখা দিয়া দেওয়া হয়, ঠিক না? না সন্দেহ আছে? হ্যাঁ, তকদির যেটাকে বলে ওটা লেখা দিয়া দেওয়া হয়। কি পাবে, কতটুক বাঁচবে, কি হবে, পুরো ডিটেলস লেখা দিয়া দেওয়া হয়। বিদায় দুনিয়া লেখা হয়ে গেছে, আর দুনিয়া মাকসুম। বিদায় দুনিয়ায় আল্লাহ যদি আপনি বলেন আল্লাহ পাইলাম না, দুনিয়ায় চলবে, আমি মাইনা নিলাম চলবে, কিন্তু কালকে চলবে না। কালকে আজকে চলবে কেন? রু আসার সাথে সাথে যা লেখার লেখা দিয়া দিয়েছেন, কতটুকু পাবেন মাকসুম বাক্যরা দিয়া দিয়েছেন। বিদায় এই আলোকে বলবো দুনিয়া চলবে, আর খুব চলতেছে, আমরা দেখতেছি খুব চলতেছে, ঠিক না? কি বুঝছেন কিছু? খুব চলতেছে কি? যারা আল্লাহর বিরুদ্ধে ওরা খুব ভালোভাবে চলতেছে, ঠিক না? হ্যাঁ, কি চলতেছে না? ভালোভাবে চলতেছে। ইউরোপ ভালোভাবে চলতেছে, ঠিক না? আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা সব ভালোভাবে চলতেছে। আমরা যাওয়ার জন্য পাগল, ঠিক না? কিন্তু ওরা তো আল্লাহ, ওদের কাছে আল্লাহ আছে? হ্যাঁ, আছে নাই? ভালোভাবে চলতেছে। হ্যাঁ, আল্লাহ বলে ভালোভাবে চলবে, কেননা দুনিয়া মাকসুম। যা দেওয়ার এখানেই দিয়া দিব, যা দেওয়ার যা দেওয়ার যা দেওয়ার, কিন্তু কালকে চলবে না। ওটো কোরআনে বলে দিছে, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যা দেওয়ার দিয়া দিলাম, কালকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করাবো। আবার আরেক জায়গায় বলছে কাঠগড়ায়ও না, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। তোমাদের জন্য দাড়িপাল্লা পর্যন্ত দাঁড় করাবো না। তাইলে করবেন কি? তো কোরআনে বলে দিছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। বলছে সিধা জাহান্নামে পাঠায়। কিন্তু আমাদের উপরে দয়া করছেন, এজন্য মেসেজটা আমাদেরকে দিয়েছেন। আমরা কিন্তু কার পছন্দের জানি না। আপনি জানেন আপনি কার পছন্দের? জানেন না? জানেন? জানেন? হায় হায় হায়, যদি জানতেন না তাহলে মিষ্টির দোকান খালি হয়ে যেত। যদি আপনার এখানে কাঁথা থাকতো, কসম খোদার মিষ্টির দোকান খালি হয়ে যেত। আপনি খুশিতে ডেলি মিষ্টি বাট করতেন। অনেক সময় দুনিয়ার পদস্থ ব্যক্তিদের কাছের হওয়ার কারণে মাটি দিয়ে হাঁটে না, মনে হয় বুঝাইতে পারিনি। মাটি দিয়ে হাঁটে, মানুষে মানুষ মনে করে। তো দুনিয়ার সামান্য একটা পদস্থ ব্যক্তির পছন্দের, ঠিক না? কি পদস্থ ব্যক্তিদের তো প্রত্যেক এলাকায় পছন্দের কিছু লোক থাকে, ঠিক না? না থাকে না? রাগ হয়ে গেলেন? সত্য তো। আপনি কার পছন্দের জানেন? আল্লাহু আকবার। আমরা আল্লাহর পছন্দের। আল্লাহ আমাদেরকে পছন্দ করে মানুষ বানাইছেন। আল্লাহ পছন্দ করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ পছন্দ করে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। এত আস্তে সুবহানাল্লাহ। এই জন্যই তো বললাম যে দিলের ভিতরে জানা নাই। যদি জানা থাকতো ডেলি মিষ্টি বাট করতেন, মিষ্টি বিতরণ করতেন। মানুষ যদি জিজ্ঞাসা করতো মিষ্টি কেন, তুই জানোস না আমি আল্লাহর পছন্দের লোক। আল্লাহ আমাকে পছন্দ না করলে মানুষ কেন বানাইতেন? পছন্দ যদি না করতেন তো মুসলমানের ঘরে জন্ম কেন দিতেন? পছন্দ যদি না করতেন তাহলে উম্মতে মুহাম্মদি বাছাই করে কেন বানাইতেন? শুধু পছন্দ করে না, উম্মতে মুহাম্মদি বানাইছে আপনাকে আমাকে শুধু পছন্দ করে না, পছন্দ করছেন আবার কুদরতি হাত দিয়া বাছাই করছেন। লাইলা চাইরা দেখছেন
কোথাও কোনো সমস্যা আছে কিনা কুদরতি হাতে দেখা তারপরে বানাইছে। আপনি কার পছন্দের মনে থাকবো? হ্যাঁ, ডেলি 2-4 বার মনে আনতে পারবেন? নিজের মনকে বললেন, মন তুই কিন্তু আল্লাহর পছন্দের। মানুষকে বলেন আর না করেন, নিজের মনকে বললেন যে মন তুই কিন্তু আল্লাহর পছন্দের। যেমনে সেমনে চললে চলবে না। পছন্দের মানুষকে কানে কানে বলে দেয়, যা কিছু করো চান না করো, ইজ্জত যেন না যায়। কি সত্য তো? হ্যাঁ, নিজের মনকেও বলতে হবে, মন তুই পছন্দের কার, যেমন চলো চল, কিন্তু ইজ্জত যেন না যায়। কাল কিয়ামতের দিন ইজ্জত যেন না যায়। কিন্তু সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকুই শুনবো আর কথা যতক্ষণই হবে, বেশিক্ষণ হবে না। কেননা স্বাস্থ্য অনুমতি দেয় না যে লম্বা কথা বলি। যদিও নাকি একবার স্প্রে নিলেই যথেষ্ট হয়, কিন্তু আমি এই পর্যন্ত 2 বার নিয়ে ফেলছি। তারপরও আমি এখনো স্বাভাবিক না। শুধু বারবার বলতেছিল আমাদের ইজ্জতের মাসলা, ইজ্জতের মাসলা। ভাবলাম এত লোকের ইজ্জতের মাসলা, আমার তো একটা জানের মাসলা। একটা জানের কষ্ট যতই হয় হোক, এতগুলা মানুষের ইজ্জত বেচা যাক, এই জন্য শুধু আশা, নাইলে আশা হতো না। বারবারই বলতেছিল যে আমাদের ইজ্জতের মাসলা, ইজ্জতের মাসলা, ইজ্জতের মাসলা বোঝেন? আমরা প্রোগ্রাম সাজাইছি, আমাদের ইজ্জত চলে যাবে, এটাও বলতেছিল। এমপি সাহেব অপেক্ষা করতেছে। তো ভাবলাম যে আমার একটা জান চলে গেলে অসুবিধা কি, এতগুলা মানুষের ইজ্জত তো বাঁচবে, এই জন্যই চলে আসছে। জন্য কথা অল্প সময় হবে, কিন্তু আশা করি মনোযোগ দিলে যথেষ্ট হবে। আপনাদের মনে প্রশ্ন আসুক আর না আসুক, আমার মনে একটা প্রশ্ন আসে যে মানুষ সৃষ্টির সেরা, মানুষ সৃষ্টির সেরা, শুধু একদিকে সেরা না, সর্বদিকে সেরা। এরকম একটা দিক নাই যেই দিকে মানুষের থেকে আল্লাহ কাউকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যদি দিতেন তাহলে কোরআনে এই ঘোষণাটা কোনোদিন হতো না। মনোযোগ, মনোযোগ। কোরআনে এই ঘোষণাটা হতো না, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই ঘোষণাটা কোরআনে হতো না। যদি সর্বদিকে মানুষ শ্রেষ্ঠ না হইতো, তাইলে 4 কসম খায়া কোরআনে এই ঘোষণাটাও হতো না। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটাও কিন্তু শ্রেষ্ঠত্বের ঘোষণা। মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন না। আবার কোরআনে এই ঘোষণাটাও হতো না, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলতেন না যে জমিনে যা কিছু দেখো, আওয়াজ কম, জমিনে যা কিছু দেখো সব তোমার জন্য তৈরি। তার জন্য, আমাদের জন্য তৈরি। তাহলে আরো 2-4-10টা দেওয়া যায়। আরে ভাই কমান না, আরো 2-4-10টা দেওয়া যায় কোরআন থেকে, যে মানুষকে আল্লাহ সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন। কিন্তু যেই প্রশ্নটা মনে আসে, মানুষটাকে কেন নিশ্চয় জন্ম দিলেন, যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা, ওটাকে তো কমপ্লিট করে জন্ম দেওয়া দরকার ছিল, ঠিক না? কি যুক্তি এটা বলে না? যুক্তি কি বলে? কমপ্লিট করে, ঠিক না? কিন্তু এটা নিশ্চয় কেন জন্ম দিল, এই প্রশ্নটা আমার মনে আসে। আপনাদের মনে আসে কিনা আমি জানি না।
মুরগির বাচ্চাটাকেও তো সম্পূর্ণ করে জন্ম দিলেন। ও বাহির হয়ে মুরগির ভাষায় কথা বলে, ঠিক না? চিকচিক চিকচিক করে, ঠিক না? ও তার খাদ্যটাকে চিনে, ঠিক না? দুশ্মনকে চিনে চিলা কাক। মা ডাক দিতে দেরি, ডানার ভিতরে ছুটা আইসা নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না। কিন্তু ও মার পেটে ছিল না, মার বুকের নিচে ছিল মাত্র 21 দিন। 3 সপ্তাহ। 3 সপ্তাহে মুরগির ডিম ফুটা যায়, কিন্তু আমি তো মার পেটে ছিলাম 10 মাস। ওকে তো তৈরি করলেন হুকুম দিয়া, কিন্তু আমাকে তো তৈরি করলেন কুদরতি হাত দিয়া। আমরা কুদরতি হাতের তৈরি। শুধু মুরগির বাচ্চা না, ফেরেশতাও হুকুম দিয়ে তৈরি। কোন ফাকান, আল্লাহ বলছেন হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু আমরা তো কুদরতি হাতের তৈরি। আমরা কেন নিশ্চয় জন্ম নিলাম? ভালো মতে বুঝার জিনিস, কিন্তু না বুঝলে অনেক পস্তাইতে হবে। ওই পস্তানের কোনো সীমা রেখা নাই। কেন আমি নিশ্চয় জন্ম নিলাম? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যুক্তিতে তো আসে না। সৃষ্টির সেরা বানাইলা, নিশ্চয় জন্ম দিলা, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত দিলা না যে কাটবো, ওয়ালা লাকা লিসানুন তানতিক, বাকশক্তি দিলা না যে বলবো, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু দিলা, দৃষ্টি শক্তির কার্যকরিতা দিলা না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান দিলা, শ্রবণ শক্তির কার্যকরিতা দিলা না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ দিলা কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা দিলা না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল দিলা কিন্তু চিন্তা কি জিনিস বুঝতে দিলা না, ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত দিলা কিন্তু ধরার ক্ষমতা দিলা না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও দিলা কিন্তু চলার ক্ষমতা দিলা না, সগীরা বড় ছোট বানাইলা, জঈফা বড় দুর্বল, জাহিলা বড় অজ্ঞ। মার পেটের থেকে যখন আসছি তখন এই চিত্রই তো ছিল। হ্যাঁ, কেন? আমি তো সৃষ্টির সেরা, কুদরতি হাত দিয়ে তো বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়া পাঠাইলেন। কিন্তু আমি নিশ্চয় কেন? ভালো মতে বোঝেন, কাজে দিলে। আল্লাহ নিশ্চয় জন্ম দিছে, কোন সৃষ্টিকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল না। কোন সৃষ্টির জন্য কোনো মেসেজ নাই। মেসেজ বোঝেন কি? কি বার্তা? বার্তা, বার্তা। কোন সৃষ্টির জন্য কোনো মেসেজের দরকার নাই, প্রয়োজন নাই। কেন নাই? কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। হুজুররা বলো প্রতিদান আছে কিনা? জিবরিল আলাইহিস সালাম তো হাফেজ ছিলেন না, হুজুর মানে না, এই হুজুরও মনে হয় মানে না। জিবরিল আলাইহিস সালাম কি ছিলেন? নাইলে আল্লাহ রসুলের সাথে রমজানে কোরআনের দাওয়ার করতেন কি করে? শেষ রমজানে তো 2 বার দাওয়ার করতেন, তো বুখারীর কথা। কিন্তু উনি একটা নেকি পাবে না, ওনার কোনো প্রতিদান নেই। অথচ আজকে যাদের সিনায় কোরআন আছে, কাল কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তাদেরকে বিশেষ একটা সোসাইটি উপহার দিবে। যেই সোসাইটিতে ঢোকার জন্য 70,000 গেট হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা দাঁড়ানো থাকবে। যখন এই হাফেজ ঢুকবে, তাকে প্রত্যেক 70,000 ফেরেশতা সেলুট দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে, তো 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে। এখানেই শেষ না, তাকে পুরস্কারও দিবে। 490 কোটি ফেরেশতা তাকে পুরস্কার দিবে, আর চিৎকার দিয়া বলবে, হাদা কিরামাতান লিল কুরআন, কোরআনকে সিনায় ধারণ করার জন্য তোমার জন্য এই উপহার। ইমাম সাহেব হাফেজ না, এই উপহার দিবে।